কোয়েশ্চেন নাম্বার 28, মান শূন্য নয় এরকম একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ, কোনটি সঠিক? দেখো যে ধরো এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। তো এই ভেক্টর অবশ্যই একটা মান থাকবে। ধরো এটা হচ্ছে এক্স অক্ষের দিকের একটা ভেক্টর যার মান হচ্ছে মনে করো 5, তাহলে এই ভেক্টরের মান হচ্ছে এখানে 5। আমরা লিখতে পারি না 5i ক্যাপ যেহেতু এক্স অক্ষের দিকে। তো এই ভেক্টরের মান কত? মান হচ্ছে 5, আর এই ভেক্টর হচ্ছে এটা। এখন যদি আমরা এই ভেক্টরকে এর মান দ্বারা ডিভাইড করে দিই আমরা কি পাবো? তাহলে এটার মান 5 একক আমরা 5 ভাগ করে নিচ্ছি, 1 2 3 4 5 ভাগ। তাহলে প্রত্যেকটা ভাগ কত করে পড়বে? 1 করে পড়বে, প্রত্যেকটা ভাগের মান হবে 1। তাহলে এ ভেক্টরকে যখন আমরা এ ভেক্টরের মান দ্বারা ডিভাইড করে দিব, এর মানে কি যে এ ভেক্টরের 5 ভাগের 1 ভাগ নিচ্ছি আমরা, এই ভেক্টরের 5 ভাগের 1 ভাগ। আর এ ভেক্টরের 5 ভাগের 1 ভাগ এ ভেক্টরের একক ভেক্টর না? অতএব কোন একটা ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা আমরা ডিভাইড করে দিই আমরা কি পাবো? ওই ভেক্টরের একক ভেক্টর পাবো। তাহলে অপশন ক একক ভেক্টর রাইট। অপশন খ সমতলীয় ভেক্টর হবে না, কারণ আমরা জানি সমতলীয় ভেক্টর হচ্ছে সেগুলো যেগুলো সমতলের মধ্যে অবস্থান করবে, এগুলোকে বলা হয় সমতলীয় ভেক্টর। তো এখানে তো আর একক ভেক্টর হতে পারে না। অপশন গ অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর আমরা জানি এমন একটা ভেক্টর যে ভেক্টর কোনো একটা বিন্দু বা কোনো ব্যক্তি বস্তুর অবস্থান ইন্ডিকেট করে, যাকে বলা হয় অবস্থান ভেক্টর। আর ঘ নম্বর যেটা সেটা তো নাল ভেক্টর। এখন নাল ভেক্টর তো আমরা জানি, এখন কোন একটা মানকে যদি একটা মান দ্বারা আমরা ডিভাইড করে দিই, মানটা কি কখনো জিরো হতে পারে? যদি না ইনফিনিটি হয়। ইনফিনিটি ছাড়া যত মান দ্বারা আমরা ডিভাইড করি না কেন অ্যান্সারটা কখনো কি হবে না? জিরো হবে না। এটা ঠিক যে জিরো আশেপাশে থাকবে বাট জিরো হবে না। তো নাল ভেক্টর কারেক্ট হতে পারে না, অতএব অপশন ক ই কারেক্ট। আর আমরা এমনিতেও কনফিডেন্ট যে কোনো একটা ভেক্টরকে যদি ভেক্টরের মান দ্বারা ডিভাইড করে দিই আমরা পাবো একক ভেক্টর।